হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। আজকে আমি রোস্ট বানাবো একদম ভিন্ন স্টাইলে। অবশ্য সবাই বানায়, কিন্তু এর টেস্টটা ভিন্ন হয়। এখন আমি এই যে এতগুলো পেঁয়াজ আমি এখন ব্রেস্তা করে নেব। এখানে 250 গ্রাম তেল দিয়েছি। যেহেতু মুরগি 2 কেজি, সেই জন্য আমি অনেকগুলো বেরেস্তা করব। এখানে বাদাম, কাঁচা লঙ্কা নিয়েছি, বেরেস্তা করে আমি ব্লেন্ড করব। এখানে 1 কাপ পেঁয়াজ আছে, পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। এইদিকে পেঁয়াজ বেরেস্তা হচ্ছে, আর আমি এখন যেহেতু মিক্সি জারে দিয়ে এগুলো ব্লেন্ড করব, সেই জন্য আগে প্রস্তুত করব। আমি রোস্টের জন্য প্রথমে টক দইগুলো দেব। পুরো টক দইটা দেব না, একটু টক দই পানি দিয়েছি, যেহেতু আমি এটা মিক্সির বরে জারে মিক্স করব। আমি বাদাম পুরোগুলো দিয়ে দেবো, কাঁচা লঙ্কাগুলোও দিয়ে দেবো। এখানে কাজু, কাঠ, চীনা 3 ধরনের বাদাম আছে, আর কয়েকটা কিশমিশ। এখন আমি একটু আধো কাঁচা এবং পাকা আমি শুকনো লঙ্কা দিয়ে দিলাম 4-5টা। পেঁয়াজগুলো ব্রাউন কালার করে নিতে হবে, নয়তো রোস্টের টেস্টটা আসবে না। আর এই যে ব্রাউন কালার করে পেঁয়াজগুলো রাখবো, একটু ঠান্ডা করে আমি যে বাদামের মিশ্রণগুলো মিক্সিতে রেখেছি তারপরে ব্লেন্ড করে দেবো একসঙ্গে। পেঁয়াজ বেরেস্তা করার সঙ্গে সঙ্গে আমি 2-3টা শুকনো লঙ্কাও দিয়ে দিলাম, টেস্টটা অনেক বেশি বেড়ে যাবে। সেই জন্য পেঁয়াজ বেরেস্তাটা অসাধারণ একটা কালার চলে এসছে, ব্রাউন কালার। আমি এখন 2 মিনিটের মধ্যে নামিয়ে ফেলবো। চুলার আঁচটা একদম লোয়ে দিলাম, আর জাস্ট 1 মিনিট আমি এটা একটু লাল লাল করে নেব, একদম ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটাকে উঠিয়ে নেব। একদম দারুণভাবে সমানভাবে বেরেস্তাগুলো পারফেক্টভাবে হয়েছে, অসাধারণভাবে। তো আমি এখন এই রোস্টগুলো করার জন্য আগে আমি একদম কড়াভাবে আর হাই হিটে আমি রোস্টগুলো একদম ভেজে নেব। চিকেনগুলো আমি একদম পানি ঝরিয়ে ভেজে নিচ্ছি। আমি অল্প অল্প করে দিয়ে চিকেনগুলো পুরোটা একদম ব্রাউন কালার করে ভেজে নেব। একদম চিকেনগুলো ফ্রাই করে রেখে দিয়েছি, হালকা ভেজেছি। আর এখন আলুগুলো ফ্রাই করছি। আমি রোস্টের ভেতরে আলু দিই, আর রোস্টের ভেতরে আলুটা আমার ভীষণ ভালো লাগে, আর এভাবে কেচে কেচে দিয়েছি। এই তো শুকনো লঙ্কাও দিয়ে দিয়েছি। এখন বেরেস্তাগুলো দিয়ে দিব, সামান্য একটু রাখবো রোস্টের পরে লাস্টে আমি দেওয়ার জন্য। এভাবে বেরেস্তাগুলি আমি 1 কাপ বেরেস্তা আমি পুরোটাই দিয়ে দেবো, শুধু একটু রেখে দেবো। এই তো আমি এখন মিক্সিং করে নিয়েছি, এখন পুরোটা জারে একটু ব্লেন্ড করে নেব। অসাধারণ অসাধারণ টেস্টে এই হচ্ছে মশলাটা। এই মশলাটাই আপনি টেস্ট নিয়ে আসবে। যতই আমি রাঁধুনির মশলা দেই না কেন, রাঁধুনি হচ্ছে রোস্টের মশলা, ওটাও দেব, কিন্তু এই মশলাটা স্পেশালি আমার কাছে দারুণ দারুণ লাগে খেতে। মশলা না দিলে মনে হয় না যে রোস্ট খাচ্ছি। একদম মিহি করে ব্লেন্ড করে নিতে হবে। দিয়ে দিলাম 2 চামচ করে আদা রসুন বাটা। এবং আদা রসুনটা আমি ভেজে নেব। তারপরে তো বাদাম 3 ধরনের, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা, বেরেস্তা, টক দই এবং একটু চিনি দিয়েছি সামান্য। এখন এটা আমি দিয়ে দিব, একদম মিহি করে বাটা।